আচ্ছা বলেন তো দেখি, এই যে কমিটিরা মেহনত করছেন মাদ্রাসা নিয়ে, মাদ্রাসা থেকে কমিটিদের কি 1 টাকা বা 1000 টাকা বেতন দেওয়া হয়? দেওয়া হয় কোনো বেতন? 1 টাকাও কোনো বেনিফিট নেই। হ্যাঁ, আমি যে আসছি পড়াচ্ছি, আমি চাই নাই, তারপর আলহামদুলিল্লাহ তারা আমাকে দিচ্ছেন, যাই দিচ্ছেন আমি শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ, যে তাদের দুঃখের সাথে এবং তাদের ইচ্ছার সাথে আমি যে একত্রিত হতে পেরেছি দিনের স্বার্থে, এজন্য আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তো এই যে ছাত্র কিভাবে বাড়ানো যায়, কি করে পড়ার মানটা ভালো করা যায়, কি করে এলাকার মানুষ দিন শিখতে পারে, এখানে যেন কোনো মূর্খতা থাকবে দূরের কথা, মূর্খতার যেন কোনো ছোঁয়াও না থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের কমিটি অনেক শিক্ষিত এবং অনেক ভদ্র, এবং তারা দিনের জন্য আকুল, পরিপূর্ণ মেহনত করে প্রতিষ্ঠানকে উঠানোর জন্য তারা মেহনত করছেন। আমি সহজে বলছি, এই মাদ্রাসা ভাঙনের পরে কমিটি যদি চাইতেন যে থাক মাদ্রাসার করার দরকার নাই, বলেন তো দেখি আজকে আপনি এখানে আসতাম আমি এই দিনের প্রতিষ্ঠান, এই বাচ্চারা কি এখানে পড়াশোনা করতো? হয়তো না। এই যে এলাকার মানুষ হয়ে, সাধারণ মানুষ হয়ে, তারা জেনারেল শিক্ষিত হয়ে দিনের জন্য এভাবে জান প্রাণ দিয়ে এগিয়ে আসছে, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা রহমত। তা তারা যদি দিনের জন্য মেহনত করতে পারে, আপনার ছাত্র দিয়ে দুটি কথা বলে দিনের প্রতিষ্ঠানের জন্য আমি একটু মেহনত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এটা কি? এটা আপনার আমার পুঁজি, আমি সব রেখে যাব, কিচ্ছু থাকবে না। যে স্ত্রী আপনাকে ছাড়া ঘুমায় না, যে সন্তান আপনার জন্য অপেক্ষা করে, বাবা কখন আসবে, আমার জন্য চকলেট বা মিষ্টি নিয়ে আসবে, মজা নিয়ে আসবে, আপনি আজকে মরে যান, 3 দিন পর থেকে সন্তান আর স্ত্রী তারা আপনার জন্য কেউ অপেক্ষা করবে না। করবে কেউ? যে জমিন আপনি চাষ করছেন সেই জমিনও আপনাকে আর চাইবে না। যে ব্যবসা আপনি খুলে বসেছেন সেই দোকান, ব্যবসা, প্রতিষ্ঠান আপনার দিকে ফিরে তাকাবে না, বরং প্রতিষ্ঠান বলবে আমি আর অন্য কাকে পেতে পারি, যাকে পাওয়ার পরে এই প্রতিষ্ঠান আরো মজবুত হবে। এই ধরনের চিন্তা করবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তো আপনার আমার চাহিদা এবং ইচ্ছা, প্রয়োজনীয়তাও দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। শুধু থাকবে সেটাই, যা আমি করছি, যা আপনি করছেন, সেটা আপনার আমার আমল থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন যে এদিকে আসো। সাহাবায়ে কেরাম আসলেন, জিজ্ঞেস করলেন যে বলো তো দেখি সবচেয়ে ভালো বন্ধুকে বা সবচেয়ে আপনকে? তো এক একজন এক একটা উদাহরণ দিচ্ছেন, যে আমি তো মনে করি যে আমার কাছে আমার ভাই অনেক আপন। কেউ বলছেন বোন, কেউ মা, কেউ বাবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলো তো দেখি যে এরা তোমাকে কতটুকু সহযোগিতা করতে পারে? কতটুকু? মা বাবা, আত্মীয় স্বজন আছেন, মারা যাওয়ার পরে তারা সর্বোচ্চ সহযোগিতা করতে পারবেন, মরার পরে গোসলটা করিয়ে দিবেন আর কবর পর্যন্ত গিয়ে শুয়ে দিয়ে আসতে পারবেন। আপনার আমার সঙ্গী কেউ হবে না, শুধু হবে আমল। নাকি বলে? কি হবে সঙ্গী? শুধু আমল হবে। তো এই যে যত আপন আমরা দেখি, তারা কিন্তু কবর পর্যন্ত শেষ। সন্তান সর্বোচ্চ আপনাকে কবর পর্যন্ত নামিয়ে দিবে, নামিয়ে দিয়ে সন্তান তার নিজের জীবন বাঁচানোর জন্য সে তার নিজস্ব কর্মস্থলে ফিরে যাবে, কিন্তু আপনার সাথে কেউ যাবে না, শুধু যাবে আপনার আমল। আপনার যদি কোনো আমল যদি করে যেতে পারেন, কোনো প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান যদি আপনি গড়ে যেতে পারেন, যতদিন পর্যন্ত এখানের মাদ্রাসার ছাত্র শিক্ষক পড়াশোনা করবে, প্রত্যেকটি হরফের বিনিময় যে 10 চিনিকে হয়, এরকম হাজার হাজার আয়াত, হাজার হাজার হরফ, লক্ষ লক্ষ হরফ দিনে এখানে পড়া হচ্ছে। এবার চিন্তা করুন, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ সব জারি হচ্ছে। আপনার মাধ্যমে যে একটা ছাত্র আসছে, আপনার 2টা সাপোর্টের কারণে এলাকা থেকে আরো 2টা ছাত্র আসছে, তারা যতদিন পড়াশোনা করবে ততদিন আপনি নেকগুলো পাবেন। আমি ভাবতে পারি যে নেকির পাল্লা কত দূর ভারী হচ্ছে, কল্পনা করা যায়? এই যে একটা মেহনত, এটা যদি করেন আপনার ফায়দা, এটা আপনার সাথেই যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের জীবনের সবচেয়ে আপনজন হচ্ছে তার আমল। এই জন্য বলে, আমাদের ডাক কথায় বলে, মানুষ চলে যায় তার কর্মটা রেখে যায়। তারপরে আমি চলে যাব, কিচ্ছু যাবে না। কমিটি আজকে যে মেহনত করছে, হয়তোবা এরকমও হতে পারে যে আগামী 50 বছর পরে আমাদের ফরিদ সাহেবের কথা কেউ মুখে আনবেন না, কেউ ভুলেই যাবে। যাক না, সারা দুনিয়া ভুলে যাক, কিন্তু তারা যে মেহনত করে প্রতিষ্ঠান গড়ে তুলছে, সব দিন দিন যত উন্নতি হবে, এর নেক আমল তার আমল নামায় যোগ হবে কি হবে না? আর নাম দিয়ে কি হবে? আমার যদি কাম জারি থাকে, নাম দিয়ে আমি কি করি?
আমার যদি কাম থাকে, সব জানি থাকে, তাহলে তো আমার নাম দিয়ে কোনো কিচ্ছু হবে না, নাম দেখেও কিচ্ছু হবে না। কত এমপি মন্ত্রী সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে, কত রাজকীয়তা সবকিছু মাটির সাথে মিশে গেছে, কেউ তাদেরকে স্মরণ করে না। কিন্তু যারা ইলম শিখেছে, যারা দিন শিক্ষা দিচ্ছে, জনগণের সেবা করছে, দিনের সেবা করছে, আল্লাহ তাআলা তাদেরকে অমর করে রাখেন। তারা মরেও কি হয় না, মরেও মরে না। আমরা যে আজকে হাদিস পড়ছি, কোরআনুল কারীম পড়ছি, আমরা এই হাদিস পড়ার সময় আমি কার থেকে শিখেছি, কে সে কার থেকে শিখেছে, এরকম 100 জনের সনদ আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। একটা হাদিস বললে তার পিছনে কে কে সনদ আছে আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। আর এরকম কে আছে, কোন এমপি মন্ত্রীকে, কোন রাজাকে মানুষ স্মরণ করে? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে 1971 সালের আগে বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করেছে, কে রাজা ছিল বলেন? হয়তো আপনি খিলজির কথা বলবেন, বাবরের কথা বলবেন, অথবা ইসলামী শাসন যারা করেছে মোহাম্মদ বিন কাসিমের পরে আপনি সেই ইতিহাসগুলো তুলে ধরবেন। কিন্তু আপনার এলাকার মধ্যে কে ছিল? এগুলো নাম বিশেষ কোনো কারণে মাঝে মধ্যে বছরে 10 বছরে একবার স্মরণ করে। হয়তোবা আমি যে এই কিশোরগঞ্জ বা বাংলাদেশের যে পরিচালনার কথা বলেছি, হয়তোবা এখানে আলোচনা হয়েছে প্রায় 50 বছর পরে, কেউ তাদের কথা স্মরণ করে না। আর স্মরণ করুক আর না করুক, আপনার আমার সাথী তো আমল। সাথী কি? আমল। আমল ছাড়া কি সাথী হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের পথে চলবে, ইলম অর্জন করার জন্য যে মেহনত করবে, ওই ইলমকারী যত বেশি ইলমের পথে চলবে, যত বেশি দ্বীনের পথে চলবে, আল্লাহ তাআলা বলেন তুমি দেখো সে দুনিয়াতে চলে না, না না, সে যদিও দুনিয়াতে চলে কিন্তু আমি জানি সে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। কোন দিকে এগিয়ে যায়? জান্নাতের দিকে। যত বেশি আপনি ইলম শিখবেন, শিখাবেন, এটার জন্য মেহনত করবেন, তত বেশি আপনি জান্নাতের পথের দিকে এগিয়ে যাচ্ছেন।